হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো, বাজার থেকে সকাল সকাল টাটকা তাজা পমফ্রেট মাছ নিয়ে চলে আসা হয়েছে। তো চলো, মাছগুলো বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি নুন আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। তো আজকে পমফ্রেট মাছগুলো আলু দিয়ে ঝাল ঝাল কারি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায়। তো চলো, এখানে মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। তেল এদিকে গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে ভেজে নেব। এই পমফ্রেট মাছ বাচ্চাদের জন্য খুবই ভালো বলতে পারো, কারণ এগুলো এক কাঁটার মাছ, কোনো কাঁটা থাকার চান্সেসটা থাকে না আর কি। মাঝখানে যা ওই একটাই কাঁটা থাকে, যার জন্য বাচ্চাদের খাওয়ানোর সুবিধা রয়েছে। তো চলো, মাছগুলো লাল লাল করে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এই একইভাবে সবগুলো মাছ আমি ভালো করে ভেজে নেব। তো শুধু বাচ্চা কেন, পমফ্রেট মাছ আমারও খুব পছন্দের। তো তোমরা কারা কারা আমার মতো পমফ্রেট মাছ পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো সবগুলো মাছ আমি ভেজে নিয়ে কড়াটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি আরও বেশ কিছুটা তেল, কারণ মাছ ভাজা তেলে আজকের রেসিপিটা আমি বানাবো না। এদিকে তেলের মধ্যে আমি সরু সরু করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুগুলো ভালো করে ভেজে নেব। তবে আজকের এই রেসিপির জন্য আলুগুলো খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। ওই 3-4 মিনিট মতো ভেজে নেব। এদিকে দেখো, একটা গামলি বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম জল, আর জলের মধ্যে দিয়ে দিলাম নুন। একটু সুবিধার্থে করলাম আর কি, নাহলে এই কড়ার মধ্যেই আলুটা সেদ্ধ করে নিতে পারতাম। তো যেহেতু একটু তাড়া আছে, তার জন্য আলুটাকে আমি এই গামলিটার মধ্যে সেদ্ধ করে নেব। এবার গামলিটা আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার এদিকে কড়ার মধ্যে আমি বাকি রান্নাটা করতে থাকবো। এদিকে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলের মধ্যে ফোড়নে দেবো একটা তেজপাতা, সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দেবো 2 চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এই রেসিপির জন্য পেঁয়াজটাকে খুব ভালো করেই ভাজতে হবে। এবার দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম। পেঁয়াজ আর টমেটোটাকে এবার বেশ ভালো করে গলিয়ে নেব। দিয়ে দেব আদা আর রসুন বাটা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেব। এদিকে দেখো, আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি জল থেকে আলাদা করে নেব। আলুগুলোকে আলাদা করে আমি মশলার সাথে আলুটাকে বেশ ভালো করে কষে নেব, তবে ওই জলটাই আমি রান্নাতে ইউজ করব। দেখো, আলুটাকে একদম শুকনো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার ওই জলটাই আমি আবার ঢেলে দিলাম। এবার বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার ফুটতে সময় দেব। দেখো, ঝোল ফুটতে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে মাছগুলো সব দিয়ে দেব।
খুব আস্তে আস্তে একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে, কারণ পমফ্রেট মাছ খুবই নরম মাছ। তো উপর থেকে এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা। আবারও একটু ভালো করে এটা হালকা হাতে নাড়াচাড়া করে দেবো। এবার সামান্য একটু ফুটিয়ে নিলে আজকের এই পেঁয়াজ টমেটো দিয়ে পমফ্রেট কারির রেসিপিটা আমার একেবারে কমপ্লিট। এবার উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো রেসিপিটা আমার একেবারে কমপ্লিট। এবার বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো আজকের এই পমফ্রেট কারির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো এবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখা যাক। তো চলো দেখো, এখানে দেখো থোড় চিংড়ির রেসিপি রয়েছে আর রয়েছে আজকের আমার পমফ্রেট কারির রেসিপি। তো এই থোড় চিংড়ির রেসিপিটা আমার তোমাদের সাথে আগেই শেয়ার করা হয়ে গেছে। তো যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা দেখোনি এখনও যাও আমার চ্যানেলে চলে যাও, এই রেসিপিটা পেয়ে যাবে। আর আজকের পমফ্রেট কারির রেসিপিটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও। তো ওই দিন থোড় চিংড়ির রেসিপিটা আমার ভীষণ সুন্দর হয়েছিল, আর এইভাবে থোড় চিংড়ি বানালে সত্যিই খুব ভালো খেতে হয়। তো যাও চ্যানেলে চলে যাও, আর এই থোড় চিংড়ির রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করে জানাও কেমন হয়েছে। চলো এবার আজকের পমফ্রেট কারিটা কেমন হয়েছে খেয়ে দেখা যাক। উফ, মানে বলার অপেক্ষা রাখে না, ভীষণ সুন্দর। মানে পমফ্রেট কারির এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো লাগবে আমি কথা দিচ্ছি। তো দারুণ দারুণ। তো আমার এদিকে দেখো আমার ছেলেও খেয়ে কমপ্লিমেন্ট দেবে, শুধু দেখো ওর বয়স এখন 1 বছর 8.5 মাস মতো। তো দেখো, টাটা।